বিশ্বাস করেছে, আমল নামায় একটাও শিরক নাই, কুফর নাই, কবিরা গুনার কারণে জাহান্নামে জ্বলছে। আমার এমন উম্মত এখনো তো জান্নাত পায় নাই, আমি রাহমাতুল লিল আলামিন কেমন করে রাজি হয়ে যাব? আল্লাহ পাক মালিককে ডেকে বলবেন, রে মালিক, আমার হাবিবের সঙ্গে আমার ওয়াদা, যতক্ষণ আমার হাবিব রাজি না হন আমি ওনার কথা শুনতেই থাকবো। তুমি জাহান্নামের দরজা খুলে দাও। আমার হাবিবের রক্ত ঝরা দিন ইসলামের কালেমা একবার যারা মুখে উচ্চারণ করেছে, অন্তরে বিশ্বাস করেছে, তাদের সবাইকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে আমার জান্নাতে ঢুকায় দাও। মালিক ডেকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাবিবের ইমানদার উম্মত। কি বলবো মুসলমান, রসুল্লাহর উম্মত, উম্মতে মুহাম্মাদি যদি হইতে পারেন, আর কোনো কারণে যদি জাহান্নামে যান, ওখানেও জাহান্নামেও আপনি ভিআইপি ব্যবস্থা পাবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ জাহান্নামে কাফের মুশরিক যেখানে থাকবে আপনি ওখানে থাকবেন না। সুবহানাল্লাহ বলবেন না? বাহ, ঘুমে ঘুমে সুবহানাল্লাহ বলতেছেন। কে কে ঘুমান একটু হাতটা উঠান না দেখি। কথা বুঝতেছেন? আমরা ঘুমাবো না, একটু কথা শুনবো। তো আল্লাহ তাআলা তার হাবিবের উম্মতকেও যদি জাহান্নাম দেন, জাহান্নাম দুই প্রকার, একটা নারে কোবরা আর একটা নারে সগরা। উম্মতে মুহাম্মদী যত বড় গুনাহগার হোক, তার ঈমান যদি ঠিক থাকে তাকে দেওয়া হবে নারে সগরাতে। ইমাম রাজি যেটা তাফসীর করেন, ইন্নালিন নারে দারাকাত, জাহান্নামের কতগুলি স্তর থাকবে। জাহান্নামের সবচেয়ে উপরের স্তরে গুনাহগার মুমিন মুসলমানের জায়গা হবে। সুবিধা কি তাতে? কাফের মুশরিক যারাই জাহান্নামে যাবে, আদমের সুরতে কোনো কাফের জাহান্নামে যাবে না, সুরত তাদের নষ্ট করে দেওয়া হবে। দাঁত হবে উহুদ পাহাড় সমান, জিহ্বা হবে কত বড় কাফের জাহান্নামে। বাইহাকিতে এসেছে সালাসাতু আময়াল, এক এক কাফের জাহান্নামের জিহ্বা হবে 3 মাইল লম্বা। দাঁত হবে পাহাড়ের মতো, গর্দান হবে পাহাড়ের উপত্যকার মতো। আদমের সুরতে কোনো একটি কাফের মুশরিককে আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন না, কিন্তু রাসূলুল্লাহর উম্মতকে এত বেশি আমার আল্লাহ ভালোবেসেছেন, যদি গুনার কারণে জাহান্নামে যায় তাদের সুরতটা আল্লাহ বিকৃত করবেন না। আদমের সুরতে তারা জাহান্নামে যাবে, তাদের হাঁটু পর্যন্ত জ্বলবে, কোমর পর্যন্ত জ্বলবে, সিনা পর্যন্ত জ্বলবে। ওয়ালা তাকুলুন নারু সুওয়ারাহুম, কিন্তু কোন একজন মুসলমানের চেহারায় আল্লাহর জাহান্নামের আগুন লাগবে না। এই হচ্ছে উম্মতে মুহাম্মদীর শান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর উম্মত মুসলমান হিসেবে জাহান্নামে গেলেও তার প্রটোকল কি হবে? ভিন্ন হবে। আল্লাহ তাআলা মালিককে বলবেন, মালিক, আমার হাবিব বলেছেন ওনার উম্মত যারাই কালেমা পড়েছে সবাইকে নিষ্কৃতি দিতে যাও, তাদের বহু শাস্তি হয়েছে, আর শাস্তি দিব না, জাহান্নাম খুলে দাও, জান্নাতে পাঠায় দাও, সব জান্নাতে চলে যাবে। আল্লাহর হাবিব ডেকে বলবেন, মালিক, রাদিতু, রাজি হয়ে গেলাম, তোমার সাথে জাহান্নামের কোথাও আমার রক্ত ঝরা কালেমা বিশ্বাস করেছে এমন একজন উম্মত নাই। সব জান্নাত, সব কোথায়? এটা সেকেন্ড চান্সে। এটা কি আপনার কি সে সেকেন্ড চান্সের জান্নাত চান না ফার্স্ট চান্স? আপনি যদি মুমিন হন অবশ্যই জান্নাত পাবেন, গ্যারান্টি নাই ফার্স্ট চান্স না সেকেন্ড চান্স। যদি মুসলিম হন 50% গ্যারান্টি পাবেন ফার্স্ট চান্সে জান্নাত, কিন্তু হিসাব যদি কঠিন হয় ট্রানজিট হতে পারে জাহান্নাম। ট্রানজিট কি হবে? তারপরে যাবেন কই? কিন্তু আপনি যদি মুমিন হবার পর, মুসলিম হবার পর মুত্তাকি হয়ে যান, আমার আল্লাহ ওয়াদা করেছেন বিনা আযাবে সহজ হিসাবে ফার্স্ট চান্সে জান্নাত দিয়ে দিবেন। তো
তো মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? কথাটা আল্লাহ কোথায় বলেছেন? আল্লাহ তাআলা বলেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা। মাসালুল জান্নাত আই সিফাতুল জান্নাত আল্লাতী উইদাল মুত্তাকুন আই আল্লাতী ওয়া'দাহাল্লাহু লিল মুত্তাকিন। সেই জান্নাত, যে জান্নাত আল্লাহ ওয়াদা করেছেন শুধু মুত্তাকিদের জন্য। ওটা কি রকম? তাজরি মিন তাহতিহাল আনহার, সে জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত। উকুলুহা দাইম, সেই জান্নাতের খাদ্য চিরস্থায়ী। ও জিল্লুহা, ছায়াটাও চিরস্থায়ী। আল্লাহ ওয়াদা করেছেন বিনা আযাবে মুত্তাকি বান্দাদেরকে সে জান্নাত দিবেন। আমি আমার আলোচনায় এখন আপনাদের বার্তা কি দিব, মেসেজ কি নিয়ে যাবেন? 2 দিন আলোচনা শুনেছেন, বক্তারা রসালো বক্তব্য রেখেছে, অনেক মজা পেয়েছেন আপনারা, ঠিক কিনা বলেন? কিন্তু 2 দিন মাহফিল থেকে কি মেসেজ নিয়ে বাড়িতে যাবেন, বার্তা কি নিয়ে যাবেন, তা কি পেয়েছেন কিনা আমি জানি না। আমি বার্তাটা দিচ্ছি, জীবনের সকল ক্ষেত্রে সর্বাবস্থায় আপনার চিন্তা চেতনার কেন্দ্রবিন্দু হবে আখিরাত। আপনার শিক্ষা জীবন, সাংস্কৃতিক জীবন, পরিবার জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের সকল ক্ষেত্রে প্রতিটি কদম ফেলার আগে আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা কিন্তু বাংলাদেশের মানুষ মুত্তাকি চিনি না। লম্বা দাড়ি, লম্বা টুপি, লম্বা জুব্বা, লম্বা পাগড়ি আর 1000 দানার তসবিহ পরে চোখ বন্ধ করে তাকেই মনে করি বড় মুত্তাকি, বড় দরবেশ, ঠিক কিনা বলেন? বলে উনি দুনিয়াদারি বুঝে না, চিনে না। খোঁজ নিলে দেখা যায় ঢাকায় বাড়ি আছে 3টা, ফ্ল্যাট আছে 6টা। দুনিয়া বুঝে না, ঠিক কিনা? কথা বলে না, বাড়ি বুঝে। তাকওয়া বহুত বড় জিনিস। তাকওয়া হৃদয়ে লালন করতে হবে, সত্যিকার মুত্তাকি হতে হবে, ঠিক কিনা? আপনি দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা, জিকির ফিকির করলেন কিন্তু কোরআনের মূল থেকে দূরে সরে আছেন, আপনি ওলামায়ে হাক্কানি নয়, ওলামায়ে হালুয়া রুটি। আমার ভাইয়েরা, এই দাড়ি, এই পাগড়ি, এই টুপি, এই জুব্বা, এর নাম তাকওয়া নয়, এর নাম লেবাসুত তাকওয়া। এটার নাম কি? আচ্ছা বলেন তো, আগে চাকরি না আগে ইউনিফর্ম? আগে কলেজে ভর্তি হবেন না ড্রেস লাগাবেন? যার ঈমান নাই, আল্লাহর ভয় অন্তরে নাই, তার দাড়ি আছে, টুপি আছে, জুব্বা কুর্তা সব আছে, কিন্তু তার তাকওয়া নাই, লেবাস আছে। তার মানে হচ্ছে বাইরে ফিটফাট, ভিতরে ঠিক কিনা বলে? এই যে দাড়ি, এটা লেবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক, এটা লাগবে, টুপিটা লাগবে, জুব্বাটা লাগবে। কিন্তু আগে তো চাকরি, ওইটা হচ্ছে তাকওয়া। ওই তাকওয়া কি দাড়ি টুপিতে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাহাবা একরামকে লক্ষ্য করে বললেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, ফাশারা ইলা সাদরিহি সালাসা মাররাত। আল্লাহর হাবিব সাহাবা একরামকে বললেন, শোনো, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। আল্লাহর হাবিব এই কথা বললেন 3 বার, আর ওনার নূরময় সিনা মোবারকের দিকে আঙ্গুলে ইশারা করলেন 3 বার। অর্থাৎ বাম বুকের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে, ওখানে যখন আল্লাহর ভয় চলে আসে, ঈমান চলে আসে, ইখলাস চলে আসে, কয়টা জিনিস? মুত্তাকি হতে কয়টা জিনিস? ওখানে যখন তওবা আসবে, ঈমান আসবে, খাশিয়াত আসবে, ইখলাস আসবে, 6টা গুণ চলে আসবে, লোকটি মুত্তাকি হয়ে যাবে। তার মূল হচ্ছে মাখাফাতুল্লাহ, আল্লাহর ভয় যখন অন্তরে চলে আসবে, ঠিক কিনা বলেন? আজ আল্লাহকে যখন মানুষ হৃদয় থেকে ভয় পাবে, তখন সে আর চুরি করবে না, সন্ত্রাস করবে না, খাদ্যে ভেজাল মিশাবে না, খুন খারাপি করবে না। আজকে আমার দেশের ক্রাইসিস কি? 2টা ক্রাইসিস, একটি হচ্ছে দুর্নীতি, আরেকটি হচ্ছে সন্ত্রাস। একটি দুর্নীতি, আরেকটি কি? সহিংসতা, ঠিক কিনা বলেন? আছে বাংলাদেশে? এখন তো ঢাকায় বের হয়েছে কিশোর গ্যাং, 12 থেকে 14 বছরের বালক অস্ত্র হাতে নিয়ে হুমকি দেয় মানুষকে, চাঁদাবাজি করে, আর সারা রাত নেশা করে ভূত হয়ে পড়ে থাকে। যে ঘরে একটি ড্রাগ অ্যাডিক্টেড নেশাখোর সন্তান আছে,
সে পরিবারটিকে ধ্বংস করতে দ্বিতীয় শত্রুর প্রয়োজন নাই। এটা দিন দিন বাড়তেছে না কমতেছে? কেন? এত স্কুল হচ্ছে, কলেজ হচ্ছে, ভার্সিটি হচ্ছে, এত ও লেভেল হচ্ছে, এ লেভেল হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান তো বেড়েই চলছে, চরিত্রবান মানুষ কেন পাই না? মানুষ যত প্রমোশন পেয়ে বড় পদ লাভ করে তত বড় সে দুর্নীতিবাজ হয়ে যায়, ঘুষ খায়। ঠিক কিনা বলেন? প্রেসিডেন্ট একটা সুন্দর কথা বলেছেন, দুর্নীতি দমনকে তাদের নিজেদের ভিতরে দুর্নীতি আগে খোঁজে দেখা উচিত। অর্থাৎ অর্থাৎ ভূত তাড়াতে সরিষার ভিতরে ভূত ঢুকছে বাংলাদেশে। প্রত্যেক ডিপার্টমেন্টে শুধু দুর্নীতি আর দুর্নীতি। ঠিক কিনা বলেন? আমি বলে থাকি, পিস্তল ঠেকিয়ে ডাকাতি করা যত বড় ডাকাতি, তার চেয়ে বড় ডাকাতি ফাইল ঠেকায় কলমের খোঁচায় ঘুষ খাওয়া, দুর্নীতি। কিন্তু আমাদের দুঃখটা কোথায় জানেন? আমাদের দেশে নতুন শিক্ষা কমিশন সিদ্ধান্ত নিয়েছে 2023 সাল থেকে, এখন তো 21, 2022 সাল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ইসলাম শিক্ষা বই থাকবে, কিন্তু পরীক্ষা হবে না, যেন ভুলেও কোনো ছাত্র ইসলাম শিক্ষা বই না ধরে। এটা হচ্ছে একটা কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে নবম শ্রেণী থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত বায়োলজিতে বিবর্তনবাদ, ডারউইনের বানর তত্ত্ব ঢুকাই দিছে। একদিকে ইসলাম থেকে দূরে রাখা হবে, আরেকদিকে বিবর্তনবাদকে পড়ানো হবে, যেন আগামী 10 বছর পর বাংলাদেশে ঘরে ঘরে অ্যাথিস্ট, নাস্তিক তৈরি হয়ে যায়। না, তা চলবে না। মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে ইসলাম শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে পরীক্ষার সাথে। শুধু তাই নয়, বিবর্তনবাদ সহ কোরআন ও সুন্নাহর সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয় এরকম একটি পরিচ্ছেদ কোনো বইতে থাকতে পারবে না। তার আগে হচ্ছে বিবর্তনবাদকে বাদ দিতে হবে। আপনি জানেন দ্য থিওরি অফ এভুলেশন, এটা নিয়ে অনেক পড়াশোনা আমি করেছি আলহামদুলিল্লাহ। এই থিওরি অফ এভুলেশনকে, বিবর্তনবাদকে 2006 সালে যুক্তরাষ্ট্র বাদ দিছে, যে না, এটা একটা গাঁজাখুরি মতবাদ। ইট ইজ নট এ সায়েন্টিফিক ফ্যাক্ট বাট হাইপোথিসিস অফ চার্লস ডারউইন। এটা বৈজ্ঞানিক কোনো প্রমাণ সাপেক্ষ বিষয় না, বৈজ্ঞানিক প্রমাণিত বিষয় না, এইটা চার্লস ডারউইনের একটা মন গড়া মতবাদ। এই মতবাদ লিখার আগে আমি চিন্তা করেছি সে মেয়াদ উত্তীর্ণ কয়েক পোটলা গাঁজা খেয়ে নিছে। কারণ ডেট ফেল গাঁজা না খাইলে মানুষের মাথা এতটা আউলাইতে পারে না। ঠিক কিনা? আমেরিকা 2006 সালে বাদ দিল বিবর্তনবাদকে। কিছুদিন আগে ভারতের শিক্ষামন্ত্রী সংসদে কথাটা তুলছে, বিবর্তনবাদ বানর থেকে মানুষ, এটা বাদ দেওয়া হোক। তখন ওই দেশের প্রধানমন্ত্রী এ লোকটা দাঁড়ায় বলল যে না, আমাদের ধর্মগ্রন্থ আছে, আমাদের পূর্বপুরুষরা হনুমান ছিল, তাহলে বানর আর হনুমান কাছাকাছি, অতএব এই বৈজ্ঞানিক তত্ত্বটা থাকতে পারে। আল্লাহর কোরআন কি বলেছে? মানুষ বানর থেকে না মানুষ থেকে? ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম